আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। কোর্স অ্যানালিসিসের ধারাবাহিকতায় আজকে আমি ষষ্ঠ আমার সিক্সথ যে কন্টেন্টটা কোর্স অ্যানালিসিস করবো সেটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তো টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা আমি আসলে খুব থরলি এক্সপ্লেন করার চেষ্টা করব এবং অনওয়ার্ডস আমি যে কয়েকটা কোর্স অ্যানালিসিস বাকি আছে ওগুলো আমি খুব একটু রিসার্চ করে থরলি করার চেষ্টা করব এবং কোনো গ্রাফিক্স এডিটিং দিব না, ডিরেক্টলি আমি আসলে যে টার্গেট অডিয়েন্স থাকবে তাদের জন্য কন্টেন্টটা করব। ইটস গোনা বি ভেরি ইনফরমেটিভ। সো আপনাদের কাজ হবে, আমি রিসার্চ করে আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করব। সো আপনাদের কাজ হবে ওই জায়গা থেকে আপনাদের কন্টেন্টটা অবশ্যই মানে মেইন যে আপনাদের যে জিস্টগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদেরকে নোট ডাউন করে একবার যদি রেখে দেন, ইটস গোনা বি ভেরি ক্রুশাল কিছু ইনফরমেশান আপনার জন্য থাকবে। আচ্ছা, সো বেসিক্যালি আজকের কন্টেন্টটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি যেটা নিয়ে কন্টেন্ট করা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। সো টেক্সটাইলে যারা আমরা পড়তেছি অথবা বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি যারা আমরা ইনভলভড তাদের জন্য বিদেশে কী কী অপরচুনিটি আছে, কী কী স্টাডি করতে পারি, ওইগুলো আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। সো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক দিয়ে কন্টেন্টটা শুরু করার চেষ্টা করবেন যাতে ভিডিওটার কোয়ালিটিটা ঠিক থাকে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি আসলে কয়েকটা ডাইমেনশন থেকে আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে এক্সপ্লেন করব। তার আগে আমি যদি কিছু কথা বলি, আসলে আমি একটু ইলাবোরেটিভ করে আমি সবসময় কন্টেন্টগুলো ইলাবোরেটিভ করি, শর্ট কন্টেন্ট করি না। এটা ইলাবোরেটিভ করার রিজন হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে এত থরলি রিসার্চ ফর স্টাডি অ্যাব্রোড থাকবে না। সো দ্যাটস ওয়াই আমি যেহেতু একটা কন্টেন্ট করতেছি এবং অনলাইনে এরকম কোনো কন্টেন্ট নাই, সো আপনাদের জন্য আসলে আমি কিছু জিনিস তুলে ধরবো। সো ফার্স্ট অফ অল বাংলাদেশে আমরা জানি যে আরএমজি সেক্টর নিয়ে স্ট্যাটিস্টিক্স দেওয়ার আমি কোনো দরকার মনে করতেছি না, এগুলো সার্চ দিলেই পাওয়া যাবে। এবং আমরা জানি বাংলাদেশের আরএমজি সেক্টর রেডিমেড গার্মেন্টস ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের লো কস্টের কারণে, লেবার লো কস্টের কারণে এবং লেবার অ্যাভেইলেবিলিটির কারণে আমাদের পৃথিবীর সব দেশের চোখ কিন্তু বাংলাদেশে ফর সাপ্লায়ার, এবং আমাদের বায়ার বড় বড় বিশ্বের সব বড় বড় বায়ার আমাদের উপর খুবই ডিপেন্ডেন্ট। ইভেন দো বাংলাদেশে রানা প্লাজার মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু, তাজরিন ফ্যাশনের কিছু ভয়ঙ্কর ডিজাস্টার হওয়ার পরেও আমাদের দেশে বড় বড় বায়াররা ডিপেন্ড। এর একটা মাত্র রিজন হচ্ছে আমাদের লো কস্ট। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম এবং এটার কারণে নেক্সট ফিউ ইয়ার্স ফর শিওর আমাদের দেশে আরএমজি সেক্টরটা অনেক স্ট্রং থাকবে, অনেক স্ট্রং থাকবে আনকন্ডিশনালি। আচ্ছা, এখন আমরা বললাম যে আমার এক্সপিরিয়েন্স আছে আসলে। বেসিক্যালি আমার যে প্রথম জব, আমি কিন্তু নর্থ সাউথে গ্র্যাজুয়েশন শেষের পরে আমার যে ইন্টার্নশিপ করার কথা ওই টাইমটুকুতে ডিরেক্টলি আমি ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে একটা হোম টেক্সটাইলে আমি জয়েন করি এবং ইট ওয়াজ এ ভেরি বিগ হোম টেক্সটাইল এবং আমাকে একবারে ইয়ার্ন থেকে শুরু করে, প্রসেসিং থেকে শুরু করে একবারে ডাইং পর্যন্ত একবারে আমি কিছু স্টেপ ভুলে গেছি। ইটস বিন লাইক লং টাইম। ডিজাইন, প্রিন্টিং থেকে শুরু করে আই হ্যাভ গন থ্রু অল দ্য স্টেপস। আই ওয়াজ এ ম্যানেজমেন্ট ট্রেনিং, আই ওয়াজ ওয়ার্কিং অন ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিপার্টমেন্ট এবং আই ইউজ টু আই ওয়াজেন্ট ডিরেক্টলি হ্যান্ডেলিং অল দোজ বায়ার্স, বাট আমি মানে আমার সুপারভাইজারের আন্ডারে ছিলাম এবং আই ওয়াজ স্লোলি ওয়াজ গিভেন সাম লাইক রেসপন্সিবিলিটিস। তো আমি আস্তে আস্তে অ্যাডপ্ট করার চেষ্টা করতেছিলাম। সো আপনি নাম বলতেছি না, যারা আমার প্রোফাইলে যাবেন দেখতে পারবেন আমি কোন টেক্সটাইলে ছিলাম। সো এখান থেকে আমার কিছু নলেজ হয় এবং আমার জবটা ছিল ইনডাইরেক্টলি মার্চেন্ডাইজিং। সো মার্চেন্ডাইজিংয়ে থাকা অবস্থায় আই হ্যাভ গেট এ লাইক একটা মানে ডিরেক্ট ইনসাইট পেয়ে আসে। আমি একটা টেক্সটাইলে আমি ছিলাম, অ্যাকচুয়ালি আই হ্যাড টু স্টে অন দ্য টেক্সটাইল এবং আই ওয়াজ গিভেন এ রেসিডেন্স, আমাকে রেসিডেন্স দেওয়া ছিল। আমি ওইখানে বাসা ছিল এবং আমি থাকতাম আমার অন্যান্য কলিগসদের সাথে এবং টেক্সটাইলে ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স, গুড ব্যাড বলবো না। সো এখান থেকে আমার একটা নলেজ হয়। সো ওভারঅল আমার টেক্সটাইল আপনাদেরকে বলার মতো কিছু ইনফরমেশন আছে, আমি একটু একটু করে তাহলে এক্সপ্লেন করবো। আচ্ছা, এই দুইটা আমার এক্সপিরিয়েন্স বললাম এবং বাংলাদেশের আরএমজি একটা ব্রিফ দিলাম। এখন আমি বলি বাংলাদেশের আরএমজি এডুকেশন যে সেক্টরটা, টেক্সটাইল যে সেক্টর, যে এডুকেশনটা, ইটস এ ভেরি বিগ সেক্টর। ইভেন আমি আপনাদেরকে বলি কানাডার যদি বলি টেক্সটাইল এডুকেশনটা, এগুলো এতটা মানে ব্রড না, কিন্তু বাংলাদেশে
আমাদের থরলি মানে পুরা বাংলাদেশে মানে ইভেন আমি বলবো জেলায় জেলায় একটা অবস্থা চলে গেছে যে মানে গভর্নমেন্টের অনেক প্রজেক্ট আছে, আমি কিছু প্রজেক্ট আপনাদেরকে আজকে বলি। সো প্রথমে আমি ইনস্টিটিউটগুলোর কথা বলতে যাচ্ছি আপনাদেরকে, যে বাংলাদেশে আমাদের বুটেক্সটা হচ্ছে মেইনলি যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, সো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল উইচ ইজ বুটেক্স, সো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। সো বুটেক্সের আন্ডার আসলে অ্যাফিলিয়েটেড আছে অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। এইসব অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটিতে অনেক ধরনের মানে প্রোগ্রাম অনেকভাবে আসলে এটা হয়। পাশাপাশি এই যে বুটেক্সের সাথে অ্যাফিলিয়েটেড কিছু ইনস্টিটিউশন ছাড়াও বাংলাদেশের ডুয়েটে প্রোগ্রাম আছে, কুয়েটে প্রোগ্রাম আছে, আরও কিছু অনগোয়িং ইউনিভার্সিটি কলেজ হচ্ছে এখন। যেমন আমি বলি, যেমন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইনস্টিটিউটস, কিছু পাবলিক ইনস্টিটিউশন আছে যেগুলো ডিপ্লোমা করা হয়, যেমন টেক্সটাইল ইনস্টিটিউট টাঙ্গাইলে আছে, নাটোরে আছে, রংপুর, চট্টগ্রাম, দিনাজপুর, বরিশাল, খুলনা, এগুলো হচ্ছে টেক্সটাইল ইনস্টিটিউশন। প্লাস গভর্নমেন্টের কিছু অনগোয়িং কিছু প্রজেক্ট আছে, যেমন সিলেটে একটা হওয়ার কথা, সুনামগঞ্জে হওয়ার কথা, ফরিদপুরে, লালমনিরহাটে, ফেনীতে, শাহরাস্তি, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, যশোর, জয়পুরহাট, তারপরে কুষ্টিয়া, শেরপুর, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু পাবলিক টেক্সটাইল ইনস্টিটিউশন হওয়ার কথা। প্রাইভেট যে ইউনিভার্সিটির কথা বলা আছে, যেমন বাংলাদেশের 27টা ইউনিভার্সিটি, আমি যে টেক্সটাইলে কাজ করতাম ওখানে আমার যে একটা কলিগ ছিল, হি হ্যাভ ডান হিজ ডিপ্লোমা ফ্রম ড্যাফোডিল ইউনিভার্সিটি, এবং আমি তার যে নলেজ, আই ওয়াজ সারপ্রাইজড। আমি একটা বিশাল টেক্সটাইলে আমরা দুইজনই একসাথে স্টার্ট করি এবং আই ওয়াজ সারপ্রাইজড। তার যে নলেজ, পুরা প্রসেসটা, হি নো এভরিথিং। ইট ওয়াজ এ ভেরি বিগ টেক্সটাইল। সো একটা জিনিস বুঝতে পারলাম, টেক্সটাইল যে স্টাডিটা, ইটস এ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড প্রফেশনস লাইক প্রফেশনাল। সো এটা কিন্তু ডিরেক্ট আপনাকে মানে এরকম থিওরিটিক্যাল না, ডিরেক্ট একাডেমিক না, এটা কিন্তু প্রফেশনাল। সো আপনাকে আপনার যে স্কিলটা, আমি নিজে দেখলাম, আমি কিন্তু বিবিএ থেকে গিয়ে মার্চেন্ডাইজিংয়ে ঢুকছি, কিন্তু সে ডিরেক্ট এক্সটেন্ড যায়, তার কিন্তু অনেক নলেজ আছে, পুরো প্রসেসটা কেমনে কাজ করতেছি, ইয়ার্নের অনেক বিষয়, এভরিথিং ইউনো। সো এই বিষয়টা আমি দেখলাম। সো আসলে ওস্ট আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে আছে, তারপরে ড্যাফোডিল বলেন, নর্দার্ন খাওয়াজা, তার পোর্ট সিটি ইন্টারন্যাশনাল, প্রাইম এশিয়াতে আছে, রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শান্তমরিয়াম। সো অনেক প্রাইভেট ইউনিভার্সিটি, 27টার মতো আই ফাউন্ড লাইক ইউনিভার্সিটিতে বাংলাদেশে প্রাইভেটের মধ্যে আছে। তারপরে বিভিন্ন পলিটেকনিক, আমাদের দেশে বিভিন্ন প্রাইভেট পলিটেকনিকগুলো এগুলো অফার করতেছে, যেমন শ্যামলী আইডিয়াল পলিটেকনিক, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউশন সহ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা, এগুলো আপনাদের অফার করে। প্রাইভেট ইনস্টিটিউট অফারিং যেমন ফ্যাশন কোর্সেস, পাশাপাশি ফ্যাশন কোর্সও কিন্তু অফার করা হচ্ছে। আচ্ছা, এখন আমি যে বললাম এটা কিন্তু কমপ্লিটলি রিলেভেন্ট আপনাদের জন্য, কিন্তু কেন রিলেভেন্ট না আমি আপনাদেরকে বলি। আপনারা কিন্তু বিভিন্ন ডাইমেনশনের, এই যে সব ডাইমেনশনের স্টুডেন্ট আপনারা, আমি আপনাদের সবার অপরচুনিটি তুলে ধরার জন্য আমি করি। এটা কিন্তু কোনো স্পেসিফিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে পড়ছে সে আসবে তা কিন্তু না। এই সব ডাইমেনশনে যারা আপনারা পড়াশোনা করছেন, একটা সেক্টর, আরেকটা সেক্টর হচ্ছে এই যে যেগুলো মেনশন, একটা সেক্টর, আরেকটা যারা মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে জড়িত। মনে করেন আপনি বিবিএ পড়ছেন, আপনি কোনোভাবে আরএমজি সেক্টরের সাথে ইনভলভড, আপনি ইউ আর ওয়ার্কিং ফর 5 years 7 years। সো আপনি কিন্তু, আমি যে সাবজেক্টগুলো এখানে আমি মেনশন করব ওগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এই জিনিসটা আমি আপনাদেরকে বললাম। এখন কিছু প্রোগ্রাম বলি, বাংলাদেশে যে প্রোগ্রামগুলো পড়তেছেন তাদের জন্য আসলে বেসিক্যালি, যেমন কী কী মানে প্রোগ্রাম অথবা ডিপার্টমেন্ট, এই যে একাডেমি। সো ফ্যাকাল্টি অফ ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, সো ডিপার্টমেন্ট অফ অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়তেছে, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ডিজাইনের মধ্যে পড়তেছে, ফ্যাকাল্টি অফ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি আছে, ডিপার্টমেন্ট হিউম্যান অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, তারপর ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেনটেন্যান্স। দেখেন, কেমিস্ট্রি, হিউম্যানিটিস, ম্যাথমেটিক্স অ্যান্ড এগুলোর মধ্যেও কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কিছু প্রোগ্রাম পড়ে যায়।
Faculty of Textile Chemicals Engineering, Dyes and Chemical Engineering, Department of Environmental Science and Engineering, Department of Wet Process Engineering। দেখেন কই থেকে কই যাচ্ছে আমরা। তারপরে টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ফ্যাকাল্টি অফ টেক্সটাইল প্রোডাকশন টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এই যে ডিপার্টমেন্টগুলো আছে, এইসব ডিপার্টমেন্টের আন্ডারে অথবা বিভিন্ন রিলেভেন্ট যে সাবজেক্টগুলো আছে, এইসব সাবজেক্টে আপনারা পড়লেও আপনারা বাইরে বিভিন্ন দেশের আমি যেগুলো রেফারেন্স দিব সেগুলোতে পড়তে পারবেন। আচ্ছা, তো আমি ওভারঅল বাংলাদেশের এডুকেশন সেক্টরটা, সেটা হচ্ছে প্রফেশনাল বলেন এবং একাডেমিক বলেন, আমি পুরা এবং মানে হ্যাঁ প্রফেশনালটা বলতে আবার মনে করেন যে ওয়ার্ক সেক্টর বলেন, সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম। কে আমি যেসবগুলো এখন অফার করব সেগুলার সাথে এলিজেবল। তো আমি এখন আপনাদেরকে বলবো কানাডার কথা। ঘুরে ফিরে আমি কানাডার মানুষ, সো কানাডার কিছু রেফারেন্স দিতে হবে আমাকে। সো কানাডাতে আপনারা যেসব সাবজেক্টে, না কানাডাতে সাবজেক্টে না, আমি বলবো যে আপনারা দেশের বাইরে কোন কোন সাবজেক্টে আপনারা যেতে পারবেন। সো কয়েকটা রেফারেন্স দিই। প্রথমে হচ্ছে যে হায়ার এডুকেশনের জন্য ডেফিনেটলি ইউকে এবং ইউএসএতে হাজার হাজার সাবজেক্ট আছে এবং আসলে দে আর ভেরি বিগ ফর এডুকেশন, ভেরি বিগ কম্পেয়ার টু এনি আদার কান্ট্রি। দে আর ভেরি বিগ ফর এডুকেশন, দে আর রিয়েলি ওয়েলকামিং কান্ট্রি ফর স্টুডেন্টস জাস্ট ফর স্টাডি। দ্য বেস্ট ফর দ্য স্টাডি রাইট নাও, বিকজ মাইগ্রেশন করতে চাইলে ইজ ডিফিকাল্ট, কারণ সেটেল ডাউন ইজ ডিফিকাল্ট টু ইউএস অ্যান্ড কানাডাতে, ইউকেতে, কিন্তু পড়ার জন্য অনেক সাবজেক্ট আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, কিন্তু কানাডাতে মাইগ্রেশনের কিছু সাবজেক্ট আছে, কিছু ইউনিভার্সিটি আছে, দে অফার সাম গুড প্রোগ্রামস ফর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিলেভেন্ট কোর্সেস। আমি এখন বলি, আপনারা যদি বাংলাদেশের বাইরে যদি পড়তে যান, কোন কোন সাবজেক্টে আপনারা পড়তে পারবেন। এই যে যেগুলো আপনাদেরকে এত কিছু বললাম, যে এক্সপিরিয়েন্স, বাংলাদেশের ডিপ্লোমা কোর্স, প্রাইভেট ইউনিভার্সিটি, বুটেক্স, এই যে বললাম, এগুলোর থেকে আপনারা পড়ার পরে কি কি সাবজেক্টে দেশের বাইরে যেতে পারবেন, আমি আপনাদেরকে কিছু নাম বলতে থাকবো। তসবি যেরকম জপে না, এমনি নাম বলতে থাকবো, আপনারা একটু খেয়াল করেন। আপনারা ডিজিটাল ফ্যাশন কমিউনিকেশন, আচ্ছা বলে রাখি, এই যে অ্যাব্রোড স্টাডিতে দেশের বাইরে, এটা কিন্তু অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড প্রফেশনাল আন্ডারে একটা সাবজেক্টের মধ্যে পড়বে এবং এটা হচ্ছে ফ্যাশন টেক্সটাইল এর আন্ডারে সবগুলো সাবজেক্ট পড়ার কথা, অথবা টেক্সটাইল রিলেভেন্ট সাবজেক্টগুলো পাবেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার আন্ডারে, ডিপার্টমেন্টের আন্ডারে আমার সাবজেক্টগুলো পাবেন। আচ্ছা, তো কী কী সাবজেক্ট পড়তে পারবেন দেশের বাইরে, সেটা হচ্ছে ডিজিটাল ফ্যাশন কমিউনিকেশন, এক্সিকিউটিভ মাস্টার ইন লাক্সারি ম্যানেজমেন্ট, লাক্সারি ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং, সাস্টেইনেবল ফ্যাশন ডিজাইন, ফ্যাশন অ্যান্ড লাক্সারি বিজনেস, ফ্যাশন এক্সপিরিয়েন্স ডিজাইন ম্যানেজমেন্ট, ফ্যাশন ব্র্যান্ড ম্যানেজমেন্ট, গ্লোবাল লাক্সারি ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ফ্যাশন কমিউনিকেশন ম্যানেজমেন্ট, ফ্যাশন কালেকশন ম্যানেজমেন্ট। তারপরে ফ্যাশন অ্যান্ড লাক্সারি বিজনেস, প্রি মাস্টার্স অন ফ্যাশন অ্যান্ড বিজনেস, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিনিশিং। তারপর হচ্ছে যে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল মার্কেটিং, সাস্টেইনেবল ফ্যাশন ম্যানেজমেন্ট, আর্ট অ্যান্ড লাক্সারি ম্যানেজমেন্ট, প্রি মাস্টার্স ডিজাইন ফ্যাশন, প্রি মাস্টার্স ইন্টারন্যাশনাল ফ্যাশন রিটেইলিং, মার্কেটিং অফ লাক্সারি গুডস অ্যান্ড সার্ভিসেস, মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট ফর লাক্সারি ট্যুরিজম, ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল, pre-masters international fashion retailing, graduate pathway in fashion design, a graduate pathway in apparel merchandising, design textile apparel merchandising, luxury hospitality and innovation, fashion technology, fashion design and luxury management, marketing with luxury brands, fashion buying and merchandising management, luxury and fashion management. So luxury management and guest experience, sustainable fashion management, creative direction of fashion and design, marketing with luxury brands, luxury and fashion management, luxury management and guest experience, creative direction of fashion and beauty, family and consumer science, fashion design and merchandising, international fashion marketing, ঠিক আছে।
ইন্টেন্সিভ মাস্টার্স ইন ফ্যাশন ম্যানেজমেন্ট আইডি। আচ্ছা, আপনারা দেখেন আমি কিন্তু সাবজেক্ট বলতে বলতে শেষ হবে না। এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারলাম যে আপনাদের অনেক অপশন আছে। এখন যদি আমি আরও হাজার হাজার অপশন, আমি হাজার হাজার বলবো না, আরও লাইক ফিউ হান্ড্রেডস আমি আপনাকে অপশন দিতে পারবো, কয়েকশো অপশন দিতে পারবো। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনারা বিগ পিকচারটা দেখেন। আপনার যখন এই সাবজেক্টগুলো পড়বেন, এই সাবজেক্টে শুধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার যেগুলো মেনশন করলাম শুধু টেক্সটাইল থেকে আসতে হবে তা কিন্তু না। দেখেন এমনি মার্কেটিংয়ের বিভিন্ন সাবজেক্টের কথা মেনশন করছি, আমি ম্যানেজমেন্টে কিছু সাবজেক্টের কথা মেনশন করছি, আমি ডিজিটাল মার্কেটিংয়ের কথা মেনশন করছি, টেক্সটাইলের কথা তো মেনশন করছি, ফ্যাশনের কথা মেনশন করছি। এখানে আবার ট্যুরিজমের কথা ট্যুরিজম আসতেছে না, সাস্টেইনেবিলিটির কথা আসতেছে। তো অনেক ধরনের সাবজেক্ট ব্লেন্ডেড থাকে। এটা তো আসলে অ্যাপ্লাইড, তাই না? তো আপনি অ্যাপ্লাইড অনেকভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এটা আসলে আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারবেন, এনভায়রনমেন্টাল সাথে আপনি আপনি টেক্সটাইলটাকে আপনি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করতে। সো অনেক ধরনের চিন্তা করে দেখেন। তাহলে আমি এটা কেন রেফারেন্স দিলাম, কারণ হচ্ছে আপনি বিভিন্ন সাবজেক্ট থেকে কিন্তু এইসব সাবজেক্ট আসতে পারবেন, নট নেসেসারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে আসতে হবে। কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তারা আবার অনেক ধরনের সাবজেক্টে যাইতে হবে। আচ্ছা, আমি এটা মেনশন করলাম যে আপনারা কোন কোন সাবজেক্ট পড়তে পারবে, ওগুলো কিন্তু শেষ না, ইত্যাদি ইত্যাদি হাজার হাজার আর শয়ে শয়ে সাবজেক্ট আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে স্পেসিফিক্যালি রেফারেন্স করব কানাডার কোন ইউনিভার্সিটিগুলা, কোন কলেজগুলা কী কী মানে মানে কোন কোন ইউনিভার্সিটি কলেজগুলো কিছু কিছু প্রোগ্রাম আপনাদেরকে অফার করে। ইটস এ ভেরি ক্রুশাল ডিফিকাল্ট ফর মি, আই ট্রাই টু ফাইন্ড ইট আউট, বাট আমি পাইছি কিছু। আচ্ছা, সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে ইম্পর্টেন্স ইউনিভার্সিটি অফ এলবার্টা। তো ইউনিভার্সিটি অফ এলবার্টাতে আসলে কিছু কোর্সেস আছে, ইটস লাইক ভেরি গুড, লাইক মাস্টার্স ইন সায়েন্স ইন টেক্সটাইলস অ্যান্ড ক্লথিং, তারপরে ব্যাচেলার অফ সায়েন্স ইন হিউম্যান ইকোলজি ইন ক্লথিং টেক্সটাইল অ্যান্ড ম্যাটেরিয়াল কালচার। সো ওদের মানে ইউনিভার্সিটি অফ এলবার্টাতে আপনার ব্যাচেলারও আছে এবং মাস্টার্সও আছে আপনার ইয়ের জন্য, টেক্সটাইল স্টাডির জন্য। হ্যাঁ, একটা বাংলাদেশে কয়েকটা ফেমাস কলেজ আছে, যেমন আমাদের দেশে কিছু নিযুক্ত এজেন্ট আছে, ওনাদের মাধ্যমে এই কলেজগুলো খুব বেশি ফেমাস। তার মধ্যে একটা হচ্ছে ইন মাই রিসেন্ট ফাউন্ডিং সেন্টেনিয়াল কলেজ। তো সেন্টেনিয়াল কলেজ ফ্যাশন ডিজাইনিংয়ের প্রোগ্রাম অফার করে। জর্জ ব্রাউন কলেজ একটা আছে, এটা অফার করে থাকে, কয়েকটা প্রোগ্রাম অফার করে থাকে। রায়ারসন ইউনিভার্সিটি একটা প্রোগ্রাম অফার করে থাকে। ফেনশাউই কলেজ, এটা দুইটা টেক্সটাইলের প্রোগ্রাম অফার করে। সেন্ট ক্লেয়ার কলেজে আপনার একটা প্রোগ্রাম অফার করে। নোভাস্কোশিয়া এনএসকেডা, আমার নোভাস্কোশিয়াতে একটা ইউনিভার্সিটিতে দুইটা প্রোগ্রাম অফার করে। সেলক্রিক কলেজে আপনার একটা প্রোগ্রাম অফার করে। লাসালে কলেজে একটা প্রোগ্রাম অফার করে। কাওয়ান্টলেন পলিটেকনিক ইউনিভার্সিটিতে দুইটা প্রোগ্রাম অফার করে। শেরিডন কলেজে আমাদের অন্টারিওতে এটা একটা প্রোগ্রাম অফার করে। হাম্বার কলেজ, এটা বাংলাদেশে আরেকটা ফেমাস, কারণ এজেন্টের মাধ্যমে ফেমাস, দুইটা প্রোগ্রাম অফার করে। আমি স্পেসিফিক কিছু ইউনিভার্সিটি এর আগে কখনো এরকম স্পেসিফিক্যালি মেনশন করি না, আপনাদেরটা ক্রুশাল, কারণ এরকম পাওয়া যায় না আপনাদের ইনফরমেশনগুলো, সো আমাকে রিসার্চ করে বের করতে হয়েছে। সো স্পেসিফিক্যালি মেনশনগুলো আরও কয়েকটা আমি একটু মেনশন করার চেষ্টা করব। যে ইউনিভার্সিটি কলেজ অফ ফ্রেজার ভ্যালি ব্রিটিশ কলাম্বিয়াতে একটা মানে ইনস্টিটিউশনে আপনাদের ফ্যাশনের উপর কোর্স অফার করা হয়। জর্জ ব্রাউন যেটা বলছি, এটাতে অ্যাপ্লাইড আর্টস অ্যান্ড টেকনোলজির আন্ডারে যে প্রোগ্রামটা, কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে আপনাদের ফ্যাশন টেক্সটাইল একটা প্রোগ্রাম পাওয়া যায়। আর তারপর হচ্ছে মোহক কলেজ অফ অ্যাপ্লাইড আর্টস, MOHAWK, মোহক কলেজ। ভ্যানকুভার কমিউনিটি কলেজ, ওইটাতে ফ্যাশন আর্টসের সাবজেক্ট, লাসালে বলছি আমি। তারপরে অ্যালবার্টা কলেজ অফ আর্টস অ্যান্ড ডিজাইন, তারপরে ব্যানফ সেন্টার অফ আর্টস, মাউন্ট রয়্যাল কলেজ, কেপিলানো কলেজ, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা, অ্যানাদার ফেমাস ইনস্টিটিউশন ইন কানাডা, বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট আছে। নিউ ব্রান্সউইক কলেজ অফ ক্রাফট অ্যান্ড ডিজাইন, NBCCD, কলেজ অফ দ্য নর্থ আটলান্টিক, এটাতে
নোভা স্কোশিয়া কলেজ অফ আর্টস অ্যান্ড ডিজাইন, আমার নোভা স্কোশিয়াতে এনএসকে যেটা বলছি, ব্রক ইউনিভার্সিটিতে আপনার টেক্সটাইল অ্যান্ড ফেব্রিকের উপরে সাবজেক্ট আছে। দ্যাটস প্রিটি মাচ ইট। এই হচ্ছে ওভারঅল ইউনিভার্সিটি। আমি পুরা বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিটাকে তুলে ধরে, প্রফেশন তুলে ধরে, অ্যাব্রোডে কী কী সাবজেক্ট আছে তুলে ধরে, তারপরে আমি স্পেসিফিক্যালি কানাডার কিছু ইউনিভার্সিটি কলেজের কথা মেনশন করলাম। আশা করি হেল্প হবে। এবং একটা কথা মনে রাখবেন, যেগুলো আমি মেনশন করছি আপনারা নোট ডাউন করবেন, বারবার শুনে নোট ডাউন করবেন। করার পরে আপনারা চেক করবেন এগুলো ডিএলআই এনলিস্টেড কিনা, ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন লিস্ট, যেগুলো না হলে আপনারা এই মানে অ্যাপ্লাই করবেন না, আমার মতে আর কি করা উচিত না। কারণ আপনি যদি ডিএলআই এনলিস্টেড না হয় তাহলে আপনি ওয়ার্ক পারমিট পাবেন না। তো হোয়াট ইজ ডিএলআই, এটা আমার প্লেলিস্টে গেলে পাবেন, যে আমার কানাডা ইম্পর্টেন্ট স্টুডেন্ট ভিসার যে প্লেলিস্ট আছে ওখানে ডিএলআই কি সহ একটা ভিডিও আছে, দেখলেই বুঝতে পারবেন। দ্যাটস প্রিটি মাচ ইট। আশা করি আপনাদের অনেক দিনের রিকোয়েস্ট, টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে আমি কিছু একটা করব, এবং আপনাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি আসলে আমি বিজনেসের মানুষ, তো বিজনেস, ফাইন্যান্স, মার্কেটিংয়ের আমার একটা নলেজ আছে, প্লাস আমি নিজে কাজ করছি, সব মিলে আমার কানাডাতে আছে, সব মিলে আমি রিসার্চ করতে করতে আমার একটা ডাইমেনশন চলে আসছে। ভাবলাম এটাকে একটা ডকুমেন্টেড করে আপনাদের জন্য একটা কন্টেন্ট ক্রিয়েট করি, যেটা আসলে আপনাদের অনেকের জন্য হেল্পফুল হবে। এবং ডেফিনেটলি কন্টেন্টটা শেয়ার করবেন, আপনাদের মধ্যে কন্টেন্টটা শেয়ার করবেন। আপনারা যদি কোনো ইনস্টিটিউশনে পড়েন, ইনস্টিটিউশনের মধ্যে জিনিসটা শেয়ার করবেন। এবং কোনো ফিডব্যাক যদি আমাকে দিতে চান, অবশ্যই আমাকে ফিডব্যাক দিবেন। এই ভিডিওর কমেন্টে, ইউটিউবে কমেন্টে আমাকে লিখবেন। আই উইল ফলো দ্য কমেন্টস, আই উইল চেক আপনাদের কোনো হেল্প হইল কি না, কারণ আমি অনেক এফোর্ট দিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করি। সো ডেফিনেটলি সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং শেয়ার দিস কন্টেন্ট টু আদার পারসন, যাদের জন্য এই কন্টেন্ট হেল্পফুল হয়। ধন্যবাদ। এবং আমি স্যামুয়েল সাইন অফ করতেছি কানাডা থেকে। সর্বাত্মক চেষ্টা করতেছি আপনাদেরকে কোনোভাবে হেল্প করে কানাডা আসার জন্য ইনফরমেশন দিয়ে ডোর ওপেন করে দেয়। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং। বেস্ট অফ লাক, ফলো মাই কন্টেন্ট, লেট মি নো হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক অ্যাবাউট মাই কন্টেন্ট। ডেফিনেটলি লাইক দ্য কন্টেন্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।